নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি খুব সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন তাহলে দেখে নিয়ে যাক রেসিপিটা কীভাবে করি। প্রথমে আমি একটা সসপ্যানে গরম জল করে নিয়েছি। তো গরম জলটা হওয়ার পরে আমি এখানে ছোট ম্যাগির প্যাকেটগুলো আমি 5টা ম্যাগির প্যাকেট জলের মধ্যে দিয়ে দেবো। যখন 2 থেকে 3 মিনিট পর যখন ম্যাগিটা সেদ্ধ হয়ে আসবে, তখন আমি ম্যাগিটার জলটা ঝরিয়ে একটু সাদা তেল মাখিয়ে রেখে দেবো। তারপরে এখানে গ্যাসের ওপরে আমি কড়া বসিয়ে দেবো। কড়াটা গরম হয়ে এলে তাতে আমি সাদা তেল দিয়ে দেবো। 3 চামচ মতো সাদা তেল দিয়ে দেবো, বড় চামচের। তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, ওই পেঁয়াজ কুচিটা আমি তেলের ওপরে দিয়ে দেবো। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। পেঁয়াজটা যখন আমার একটু বাদামি টাইপের ভাজা হয়ে আসবে, তো আমি মধ্যখান দিয়ে পেঁয়াজটা একটু সরিয়ে তেলটা মধ্যখানে রেখে দিয়ে আমি এটার মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেবো। আমি এখানে 2টো ডিমই ব্যবহার করেছি। এই রান্নাটি খুব তাড়াতাড়ি হয়ে যায়। 2টো ডিম দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো হলুদ, আমি এখানে বড় চামচের 1 চামচ নুন ও 4 চামচের 1 চামচ হলুদ ব্যবহার করেছি। দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। যতক্ষণ না ডিমটা ভুজিয়া টাইপের হয়ে আসছে। তারপর আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, সেটাকে দিয়ে দেবো। আর এখানে ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করব। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে এই ম্যাগির প্যাকেটের ভেতরে যে ম্যাগির মশলাগুলো ছিল, ওই মশলাগুলোকে আমি এক জায়গায় খুলে রেখেছিলাম। তো ওই মশলাগুলো আমি এই পেঁয়াজ ও ডিমটার মধ্যে মিশিয়ে নেব। আর এখানে ছোট চামচের 1 চামচ চিনি ও বড় চামচের 1 চামচ আমি টমেটো সস ব্যবহার করব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানোর পর আমার আগে থেকে সেদ্ধ করে রাখা ম্যাগিটা আমি এই মশলাটির ভেতরে দিয়ে দেবো। দিয়ে গ্যাসটা মিডিয়ামে রেখে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এখানে প্রায় 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানোর পর এখানে আমার রান্নাটা এখানেই কমপ্লিট। তো যখন ম্যাগিটা সেদ্ধ হবে, তখন ম্যাগিটার জলটা যখন ছাঁকবেন, তখন অবশ্যই করে একটু সাদা তেল মাখিয়ে নেবেন, তাতে ম্যাগিটা দলা পাকায় না। তো এখানে রান্নাটা আমার কমপ্লিট। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করবেন ও কমেন্ট করে জানাবেন রান্নাটি কেমন হয়েছে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।